1.5 কোটি টাকা বিল দিচ্ছে, 30 লাখ টাকা ঘুষ দিয়া। আবার শুনছি যে 15 লাখ টাকা নাকি ওইখানে দিছে যাতে তাদেরটা না ভাঙে, আমাদেরকে উচ্ছেদ করার জন্য। ওই টাকা পাইয়া তারা সেদিনকে হঠাৎ করে আইসা কিচ্ছু বলা নাই, কয়া নাই, আমাদের দোকানের মাঝে মাল সাবানা ফ্রিজ টিরিজ সব শুদ্ধ হেরা আক্রমণ করে আমাদেরকে একদম বসায় দিয়ে গেছে। আমরা কত হইতে সরকারের জায়গা নিয়েছি, আমরা সরকারের দিছি, এখন আমরা দিতে রাজি। আমরা জায়গা থুইয়া আমাদের রাস্তার লোকেরা যারা রাস্তা করে গেছে, ইঞ্জিনিয়ার, হ্যাঁ আমাদেরকে বলছে তো আপনারা ফাস্টফুড রাখিয়া পর আপনারা রাস্তা করবেন, করবেন যেটাই করেন, কিন্তু কাঁচা স্থাপনা করবেন। আমরা কাঁচা স্থাপনা ফাস্টফুড তুই করছি, ইয়ার মাঝে আমাদেরকে এই ঘটনাটা করে গেছে। কলে এই দোকানটা মার্কেটটা ভাঙ গেল, দোকানদার কই নাজমুল বলছে বলে আমার 20টা মিনিট সময় দেন, আমি তাদেরকে ভাড়া দিছি, আর আসুক আইসা পরে যার যার মাল আর আনে। তখনকার মাসুদ যারা আছিল এই সড়ক পরিবহনের, হ্যাঁ আইয়া দোকান কেটছে, আমার সময় দেয় নাই, নোটিশ দেয় নাই, দোকান ভাঙিয়ে ভালো হয়েছে, আমার মাল সামান অনেক লুটপাট হয়েছে। তারপরে আশেপাশে যে বিল্ডিং ছিল তাদেরকে কিছু করে এই বাজার তাদের কোনো দোকান ভাঙে নাই, বিল্ডিং ভাঙে নাই, শুধু আমার এই 4টা করে খালি ভাঙছে এই রাস্তার মধ্যে, আর কোনো দোকানই ভাঙে নাই। এটা কি খালি গরিবের জন্য না বড় লোকের লেগে? তো এখানে কোনো ঘুষ দিছে না দেখে মনে হয়, আমার মনে হয় এই দোকানটা ভাঙা পড়ছে। আমাদেরই নিজের কিছু লোক আছে, যে আমার এই ভাই আছে একটা, হ্যাঁ দীর্ঘদিন ধরে ওই সড়ক জনপদে দৌড়দৌড়ি করতে আছে, ভূমিতে দৌড়দৌড়ি করতে আছে, এই রাস্তার যে হাইওয়ে যে আছে বিআরডি এদের সাথে দৌড়দৌড়ি করতে আছে কিভাবে এগুলি উচ্ছেদ করা যায়। কারণ হ্যাঁ রইল, হ্যাঁ এগুলি করতে দিতে চাইতেছে না, হ্যাঁ একটু ভুল করবো। সার্ভেয়ার হয়েছে মাসুদ, আর তার সাথে একজন প্রকৌশলী আছে ফিরোজ সালাউদ্দিন এবং রাব্বি। এরা কিছু টাকার বিনিময়ে ওই যোগসাজশে এইটা করছে। সম্পত্তির মাঝে আমরা ঘর দুয়ার করছি, ঘর দুয়ার করে ভাড়া দিচ্ছে, একজনের লাখ লাখ টাকার মাল তুলছে। এখন মাল তোলার সুযোগ দিল না, মালটা বাড়ি করার বাইকালি চাইয়া আর তো ঘর দর আছে, এগুলি দিয়ে ভাঙলো না। এইটা দিয়ে এত শখ বারবার এটাই করতেছে। তা তার মাঝে কিছু লোক আছে অসাধু ব্যবসায়ী, তারা এগুলোকে যোগাযোগ করে টাকা লেনদেন করতেছে, লেনদেন করে টাকার বিনিময়ে কাজটা হয়েছে। অভিযোগ ভিত্তি নাকি এখন হচ্ছে উচ্ছেদ করতে হলো আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনার হলো আইন স্টেট কর্মকর্তা, উনি বিসিএস এর কর্মকর্তা, ঢাকা থেকে এসে, হ্যাঁ সেখানে হচ্ছে স্থানীয় অফিসের কোনো ইনভলভমেন্ট এখানে নাই। যে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট যতটুকু নির্দেশনা দিচ্ছেন ততটুকু হচ্ছে আমাদের স্থানীয় অফিস হলো লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। আর এই সুবিধা নেওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে একেবারেই ভিত্তিহীন, এটা আমি এনশিওর করতেছি। পাইকারদি বাজারে হচ্ছে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, তারা হচ্ছে মাঝখানে রোডসেন হাইওয়েজ কে হলো অপবাদ দিয়ে হলো ব্যবহার করার চেষ্টা করতেছে। পাইকারদি বাজারের এইটা দুই ভাইয়ের, একজন পুলিশে চাকরি করে আর একজন ইতালি থাকে, তাদের মধ্যে দ্বন্দ্বের কারণে এটা হচ্ছে আপনাদেরকে বারবার বিরক্ত করে এবং আমরাও বিব্রত হই আর কি। উচ্ছেদ কার্যক্রম ওই দিন 5 জনাতেও উচ্ছেদ হয়েছে, একই ম্যাজিস্ট্রেট 5 জনা মোড় থেকে উচ্ছেদ করেছেন এবং যতটুকু উনি যেভাবে নির্দেশনা দিয়েছেন ওইভাবে স্থানীয় অফিস করেছে। চিঠি আমরা দিয়েছি, যেটা হলো যে এই রাস্তার পুরাটুকু উচ্ছেদ, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দেওয়ার জন্য বলা হয়েছে। এটা চলমান থাকে, এটা নিয়ে বেরোবার কিছু নাই। এটা সড়কের অবৈধ স্থাপনা হচ্ছে আপনার উচ্ছেদ একটা নিয়মিত প্রক্রিয়া।